প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি আপনাদেরকে পৃথিবীর বিভিন্ন ধর্মের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করি। আজকে আপনাদেরকে একটা গান শোনাবো, সেটা হচ্ছে সাম্যের গান। গাই সাম্যের গান, মানুষে মানুষে নাহি ভেদাভেদ সকলেই সমান। তার উপর ভিত্তি করে একটা গান, চলো শুরু করি, ভালো লাগবে। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। একই মানুষ, সবই আমরা একই মানুষ, কিন্তু আমরা এক একজন মানুষকে ভাগ করছি বিভিন্ন দলে। এ নিয়ে আমরা নিজেদের সংঘাত করি, এজন্য সৃষ্টিগত দায় নয়। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। ভেদে বাইবেল কুরআন একই বিধাতার দান। ভেদে বাইবেল কুরআন একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান। ভেদে বাইবেল কুরআন একই বিধার দান, একই নিয়মে করি জীবন বিধান। কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ আবার গড বলে আহ্বান করি। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। কালা ধলা কৃষ্ণ বরণ বাহিরেরই আবরণ, কালা ধলা কৃষ্ণ বরণ বাহিরেরই আবরণ, ভিতরে সবারই তো সমানই বরণ। কালা ধলা কৃষ্ণ বরণ বাহিরেরই আবরণ, ভিতরে সবারই তো সমানই বরণ। কেউ বলে রহমান, কেউ বলে ভগবান, কেউ বলে রহমান, কেউ বলে ভগবান। গড ঈশ্বর কৃষ্ণ করিম কালা ঘন শ্যাম, গড ঈশ্বর কৃষ্ণ করিম কালা ঘন শ্যাম। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। ছেড়ে গেলে প্রাণ পাখি, ছেড়ে গেলে প্রাণ পাখি, শ্মশান কি গোরস্থান, সেখানে থাকবে না আর জাতির এই বিধান। ছেড়ে গেলে প্রাণ পাখি, শ্মশান কিংবা গোরস্থান, সেখানে থাকবে না তোর জাতির এই বিধান। স্বর্গ কি নরক, জান্নাত কি জাহান্নাম, কর্মগুণেই হবে বাদশা তোর স্থান। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। বন্ধুরা, এখানে আমাদের কিছু বোঝার ভুল আছে। সেটা হচ্ছে এই যে হরি, এই যে হরি বলে না, হরি,
হরি শব্দের অর্থ নিরাকার অদৃশ্য যে সৃষ্টিকর্তা তাকে বলে, কিন্তু এই হরি শব্দের অর্থ আমরা মুসলমানরা জানি না, আর আল্লাহ তো নিরাকার, তাই না? তো এই বিষয়গুলো আমাদের আসলে জানা দরকার, জানলে আর এই বিভেদগুলো থাকতো না।